बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। शुरू करছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহিলাদের মাসিক হওয়ার তাবিজ বা কালাম। অনেক সময় দেখা যায় অনেক মেয়ে মানুষ বিবাহিতা কিংবা অবিবাহিতা মেয়ে তাদের 3 মাস 4 মাস 6 মাস 1 বছর হয়ে যায় মাসিক হয় না। আর এই মাসিক না হইলে যারা বিবাহিতা তাদের গর্ভে সন্তান ধারণ করিতে পারে না। আবার অনেকের দেখা যায় অনেক মেয়ের মাসিকই হচ্ছে না 1-2 বছর। এই সমস্ত মহিলাদের মাসিক ঠিকঠাক মতো হওয়ার জন্য এই কালামটি, এই নকশাটি, যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার ভিডিওটিকে সবার কাছে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। ঠিকানাটি বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি 64 ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকেই আসুন, সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড। জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সানলার অটো চলে। অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয়। এবার যখন আপনি নেমে গেলেন, আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন। আমাকে কল করলে আমি অথবা আমার লোকজন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবে। যাই হোক, আজকের ভিডিওটি হচ্ছে মহিলাদের মাসিক হওয়ার তাবিজ বা কালাম। এবার তাবিজ বা কালামটি আপনি দেখে নিন, ভালো করে দেখুন। এই সেই কালাম, এই সেই নকশা। এখানে 2টি নকশা দেওয়া আছে। এই 2টি নকশাই আপনাকে অঙ্কন করতে হবে। একটি নকশা আপনি পিঠে অঙ্কন করবেন, আর এই নিচে নকশাটি তার অপর পৃষ্ঠায় অঙ্কন করবেন। একটি পেজের এপিট ওপিট করে এই নকশা দুটিকে অঙ্কন করবেন। মেস্কো জাফরান আম্বর কস্তুরী, মেস্কো জাফরান আম্বর কস্তুরী এর 4 পদ কালিকে একখানে মিশ্রিত করে যে কোনো একটি কাঠের ডালাকে কলম বানিয়ে আপনি এই নকশাটি অঙ্কন করবেন, অথবা ময়ূরের পাককে কলম বানিয়ে এই কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন হয়ে গেলে আপনি আপনার একটি খোসার ভিতরে মোম দিয়ে আটকে তাবিজটিকে হয় আপনার কোমরে ব্যবহার করুন, আর নয়তোবা একটি ন্যাকড়া বা একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনার বাম পায়ের বাহুতে, মানে রানের মধ্যে, আপনার বাম পায়ের রানের মধ্যে এই কাপড়টি পেঁচাইয়া তাবিজটি বেঁধে দিন।
তাহা হলে আপনার মাসিক জারি হয়ে যাবে। আর সব সময় যদি ঠিক মতো জারি করে রাখতে চান তাহলে তাবিজটি আপনি সব সময় কোমরে পরে রাখতে হবে। যারা নাকি নামাজ পড়েন না তারা সকলেই নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আমি সকল দলের লোকদেরকে আহ্বান করে বলতেছি, আপনারা মারামারি কাটাকাটি একজন আরেকজনের বাড়িতে জ্বালানো পুরনো এগুলো বন্ধ করুন। কারণ আপনি কার বাড়িতে আগুন দিচ্ছেন আর কাকেই বা মারধর করছেন? আমরা তো একজন আরেকজনের ভাই। তাই আমি সকলকে রিকোয়েস্ট করব, মারামারি কাটাকাটি না করে চলুন আমরা সবাই একসাথে বসবাস করি আর আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে কোনো সরকারকে সাহায্য সহযোগিতা করি। এতে করে দেশ আপনার উন্নতির দিকে এগিয়ে যাবে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।